নমস্কার বন্ধুরা, এক্সাম্পল বা কপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBSI রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমাদের 464টা ভ্যাকেন্সি রাখা রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে, যেখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা ফুল ডিটেলস দেখে নেবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 464টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। আনরিজার্ভদের জন্য 74টি। এখানে তোমাদের ইকোনমিক্যালি ওয়ার্কার সেশনে যারা রয়েছে, ইডব্লিউএস এর জন্য 16টি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 36, 10 ওবিসি এবং ওবিসি বির জন্য 16, 12 এই হিসেবে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। মেলদের জন্য, ফিমেলদের জন্য 45টি, আনরিজার্ভ ইডব্লিউএস 10টি, শিডিউল কাস্ট 22 এবং তোমাদের শিডিউল ট্রাইব 6টি। এই হিসাবে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে 464টি। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আর্মড ব্যাচ এবং আনআর্মড ব্যাচের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি বের করা হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। 90টি, 20টি আনরিজার্ভ ইডব্লিউএস শিডিউল কাস্ট 44টি, এইভাবে তোমাদের দুটি সেকশনে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করতে পারবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড রিক্রুটমেন্ট যেটা রয়েছে পুলিশের, সেখান থেকে পাবলিশ করা হয়েছে এবং অনলাইনে অ্যাপ্লিকেশান যেটা রয়েছে অলরেডি শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে। তো তোমরা আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের যে এজ লিমিট রাখা রয়েছে দেখতে পাচ্ছ, 20 থেকে তোমাদের এজ লিমিট রাখা রয়েছে 30 বছর পর্যন্ত। এখানে তোমাদের এজ লিমিটটা ধরা হবে দেখতে পাচ্ছ 1/1/24 পর্যন্ত। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা SC/ST হলে 5 বছর, OBC হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থটা তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট যেটা রয়েছে সেই হিসেবে ধরা হবে। অ্যাডমিট কার্ডও তোমাদের সার্টিফিকেট পাস সার্টিফিকেট হিসেবে ধরা হবে যখন ভেরিফিকেশন করা হবে এজ প্রুফে। তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা যে কোনো বিষয় নিয়ে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে পারো, কমপ্লিট করো, স্নাতকোত্তর তোমরা যদি পাস করে থাকো যে কোনো বিষয় নিয়ে, BSc, BCom, BA, তোমরা যে কোনো বিষয় নিয়ে পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম 5 নম্বর নিতে থাকলে তোমরা এখানে পাস করতে পারবে। আলাদা আলাদা তোমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে তোমাদের অবশ্যই বাংলা বলতে জানতে হবে। হাই ওভার দ্য পার্সন উইল বি নট অ্যাপ্লিকেবল ইন পার্সন, তোমাদের অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ অল ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নাও ভালো করে। এবং এখানে তোমাদের অবশ্যই বাংলা জানতে হবে এবং তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আমি আর বললাম না যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। এখানে হাইট তোমাদের লাগবে 167 সেন্টিমিটার। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ গোর্খা, রাজবংশী এবং গারোয়াল শিডিউল ট্রাইবদের জন্য 160 সেন্টিমিটার রাখা রয়েছে। আলাদা জেনারেলদের জন্য এখানে 167 সেন্টিমিটার মেলদের জন্য, এবং 79 সেন্টিমিটার তোমাদের চেস্ট রাখা রয়েছে। যেখানে 5 সেমি এক্সপ্যান্ড করতে হবে। 56 কেজি তোমাদের ওয়েট রাখা রয়েছে। 160 সেন্টিমিটার তোমাদের যে ছাড়গুলো রয়েছে সেখানে তোমাদের 76 সেন্টিমিটার বুকের সাইজ রাখবে এবং তোমাদের 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে। যেখানে 52 কেজি ওয়েট রাখা রয়েছে মেলদের জন্য। আর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ আলাদা যে তোমরা এখানে আর্মড ব্যাচের জন্য আবেদন করবে 173 সেন্টিমিটার তোমাদের হাইট রাখা রয়েছে। এবং গোর্খা, রাজবংশী, গারোয়ালের জন্য 173 সেন্টিমিটার, 163 সেন্টিমিটার। ঠিক আছে, যেখানে তোমাদের চেস্ট সাইজ এবং তোমাদের আলাদা আলাদা ওয়েট এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। ফিমেলদের জন্য রাখা রয়েছে 160 সেন্টিমিটার তোমাদের হাইট এবং উচ্চতা রাখা রয়েছে গোর্খা, রাজবংশী, গারোয়ালস এবং শিডিউল ট্রাইবদের জন্য 155। যেখানে তোমাদের যে দেখতে পাচ্ছ 48 কেজি এবং 45 কেজি ওয়েট থাকতে হবে ফিমেলদের জন্য। আর যারা আর্মড ব্যাচের জন্য আবেদন করবে, আনআর্মড ব্যাচের জন্য, সেখানে তোমাদের 162 এবং 167 সেন্টিমিটার রাখা রয়েছে। এবং এখানে তোমরা ট্রান্সজেন্ডার যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। সেম তোমাদের এখানে দেখতে পাচ্ছ হাইট রাখা রয়েছে 166, 160 তোমাদের রাখা রয়েছে। আর্মড ব্যাচের জন্য এখানে আনআর্মড ব্যাচের জন্য আলাদাভাবে তোমাদের ভ্যাকেন্সি এবং তোমাদের যেটা রয়েছে হাইট ওয়েট রাখা রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, মেল ক্যান্ডিডেট যারা রয়েছে বোথ আনআর্মড এবং আর্মড ব্যাচের জন্য তোমাদের 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিটের মধ্যে। ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে আনআর্মড ব্যাচের জন্য তোমাদের দৌড়াতে হবে 400 মিটার 2 মিনিটের মধ্যে। আর ট্রান্সজেন্ডার রয়েছে তাদের 400 মিটার দৌড়াতে হবে 1 মিনিট 40 সেকেন্ডে। ঠিক আছে, বোথ তোমাদের যেটা আনআর্মড এবং আর্মড ব্যাচের জন্য তোমরা যদি এখানে আবেদন করে থাকো, তো তোমাদের এর জন্য কিন্তু যেটা রয়েছে যে তোমাদের এই যে দৌড়াতে হবে 1 মিনিট 40 সেকেন্ডে। ঠিক আছে,
আর মেথড টু রিক্রুটমেন্ট তোমাদের অবশ্যই প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে, তারপর তোমাদের পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট করা হবে, পিইটি করা হবে, যেখানে তোমাদের উচ্চতা হাইট, তারপর তোমাদের দৌড়ানো পর তোমাদের এখানে পরবর্তীকালে আবার একটি এক্সাম নেওয়া হবে, যেখানে তোমাদের আবার ইন্টারভিউ নেওয়া হবে, তারপর তোমাদের সিলেকশনটা হবে, এক্সামটা হবে 200 নম্বরের, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে তোমাদের আলাদা আলাদাভাবে তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজ থেকে 50 কোশ্চেন, 50 মার্কস ইন লজিক্যাল অ্যানালজি, আর্টিকেল রিজনিং এবং হ্যাভিং 25 কোশ্চেন তোমাদের থাকবে, যেখানে তোমাদের 50 মার্কস থাকবে গণিত থেকে, এবং 25 কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 2 নম্বর করে থাকবে। দেখতেই পাচ্ছ এখানে সব কিছুতে ওএমআর বেসড তোমাদের এমসিকিউ টাইপ এক্সাম নেওয়া হবে, যেখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। ঠিক আছে, 90 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে। ফিজিক্যাল নেওয়া হবে এবং তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট করা হবে, যেগুলো তোমাদের হাইট ওয়েট আমি বলে দিয়েছি। তো সেই হিসাবে তোমরা তৈরি হয়ে যাও, যেখানে তোমাদের মাঠ কমপ্লিট অবশ্যই করতে হবে পড়াশোনার সাথে সাথে, তবে তোমরা এখানে এলিজিবল, তবে তোমরা যেটা রয়েছে যে পরবর্তী ধাপের জন্য এগোতে পারবে। তারপর তোমাদের আবার 200 নম্বরের এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে, পেপার 1 এবং পেপার 2 এর পেপার 3 তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বাংলা, হিন্দি এবং ইংলিশে তোমরা এখানে পেপার 2 এ যেটা রয়েছে এক্সাম দিতে পারবে। মার্ক 50 নম্বরে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে। আর 1 ঘন্টা টাইম দেওয়া হবে বেঙ্গলির জন্য 1 ঘন্টা। তারপর তোমাদের অ্যাথমেটিক এবং তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল স্টাডিজের জন্য তোমাদের এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের 50 করে 100 200 নম্বরে আবার কিন্তু ফাইনাল পরীক্ষা হবে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ তো পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 30 নম্বরে তোমাদের। ঠিক আছে, 30 নম্বরে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে তোমাদের 8 নম্বর অবশ্যই পেতে হবে। পার্সোনালিটি টেস্ট উইল বি টু হ্যাভ ফিল্ড স্কোর দ্য মিনিমাম পাসিং মার্কস ইন দিস পার্সোনালিটি টেস্ট। 8-এর নিচে তোমরা যদি পাও তো তোমাদের কিন্তু ফেল করানো হবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো ডিটেলস তোমাদেরকে আমি বলে দিলাম। আর ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে দিতে পারো, আমি ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও তোমাদের আমি নিয়ে আসবো, এবং তোমরা স্টেপ বাই স্টেপ দেখে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। যা যা গ্র্যাজুয়েশন পাস করেছো যারা, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর জেনারেল স্টাডি লজিক্যাল রিজনিং অ্যানালিসিসের থেকে অ্যানালিসিসের থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে। আর্থমেটিক্সে তোমাদের এখানে কোশ্চেন থাকবে। তো অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যানালিটিক্যাল রিজনিং থেকে। তো এই ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। পেপার 2 পেপার 1 কী কী বিষয় থেকে কোশ্চেন আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন তোমাদের যেটা রয়েছে দেখতেই পাচ্ছ কী কী করানো হবে। ঠিক আছে, তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবে। আর আমি যে ডিটেলসগুলো প্রথমে বলে দিলাম সেগুলো দেখে নেবে। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি 250 টাকা রাখা রয়েছে, এবং তোমাদের প্রসেসিং ফি 20 টাকা। যারা তোমরা শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট নাও, যারা এই কাস্টগুলো বাদে, তো তোমাদের 270 টাকা নেওয়া হবে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের তরফ থেকে। 20 টাকা প্রসেসিং ফি চার্জ করা হবে। ঠিক আছে, আর 270 টাকা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা নাও তাদের। আলাদা আলাদা যে ক্যাটাগরি রয়েছে তোমরা জেনারেল, ওবিসি যারা রয়েছে, ইডব্লিউএস, তাদের কাছ থেকে কিন্তু চার্জ করা হবে। 20 টাকা এসটিদের জন্য শুধু প্রসেসিং ফিসটা নেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে ডিটেলস তোমাদের। আলাদা আলাদা তোমরা এখানে দেখতে পাচ্ছ https clone/prb.gov.in গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মানে ওয়েবসাইটটি রয়েছে www.police.gov.in, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আর যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু ওয়ালেটসের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। ঠিক আছে, টাইপ অফ ট্রানজাকশান তোমাদের দেওয়া রয়েছে, কী কী লাগবে এবং কী কীভাবে তোমাদের যেটা রয়েছে জিএসটি অ্যাপ্লিকেবল, এসব তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে। ঠিক আছে, আর ডেবিট কার্ড অ্যান্ড ট্রানজাকশান ফি, প্রসেসিং ফি তোমরা যদি করো এখানে কোনো রকম টাকা নেওয়া হবে না। হ্যাঁ, ঠিক আছে, ইউপিআই ট্রানজাকশানেও তোমাদের কোনো রকম পয়সা কাটা হবে না। তো আমি বলবো ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করে দেবে। ঠিক আছে, আর ফটো কী দেবে তোমরা দেখতে পাচ্ছ, মোর দেন 3 মাসের বেশি পুরনো হলে হবে না। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের লুক অ্যাট, তোমাদের অবশ্যই ক্যামেরার সামনে দেখতে হবে, এবং ব্যাকগ্রাউন্ডটা তোমাদের হোয়াইট থাকতে হবে। ঠিক আছে, হোয়াইট কালারে থাকতে হবে, কালার কন্ট্রাস্টে হোয়াইট রাখবে, কিন্তু একদম নীল অথবা অন্য কোনো কালার দেবে না। যেখানে উইদাউট তোমাদের চশমা অথবা উইদাউট তোমাদের কোনো রকম যেটা রয়েছে যে আলাদা আলাদা তোমাদের যে স্টাইলগুলো হয়ে থাকে, একদম কোনো স্টাইলভাবে ছবি দেবে না। এই ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। আর ছবির সাইজও দেওয়া রয়েছে, সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে, এই ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। আমি ফর্ম ফিল আপ ভিডিও করবো, তখন তোমরা ওই ভিডিওতে দেখে দেখে নিজেরাই ফর্ম ফিল আপ করে নিতে পারবে, কী ভিডিও এবং কীভাবে তোমরা ফটো এডিট করবে
এই সব ডিটেলসগুলো তোমরা ভালো করে দেখে নিতে পারবে। আমার ওই ভিডিওতে আমি ফর্ম ফিল আপ ভিডিও অবশ্যই নিয়ে আসবো, যেহেতু আমিও আবেদন করব এই পদের জন্য, যেহেতু আমারও গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, তো এই পদের জন্য আমিও আবেদন করব, সেহেতু আমিও নিজে আবেদন করে এবং নিজেই তোমাদেরকে দেখিয়ে দেবো এইভাবে তোমরা আবেদন করতে পারবে। এবং আমি যেভাবে আবেদন করবো সেভাবে তোমরা কোনো রকম ভুল ছাড়াই আমার ভিডিও দেখে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে? তো আমি নিজেই আবেদন করবো এই পদের জন্য, ঠিক আছে? বিকজ আমিও সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, তোমাদেরকে আমিও বলে রাখছি, ঠিক আছে? আর আগের দুটো ভিডিওতে ডাব্লিউবি এবং কেপি, তো তোমাদের আমি ফর্ম ফিল আপ ভিডিও, তোমরা যারা দেখোনি এখনই করোনি ফর্ম ফিল আপ, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে, দেখে নেবে কীভাবে তোমরা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? আমি আবেদন করেছি, তোমরা আবেদন করতে পারো। যারা যারা পুলিশের ভ্যাকেন্সিতে তোমরা এখানে যেটা রয়েছে যে একটা ভ্যাকেন্সি তোমাদের জন্য থাকবে, তোমরা পার্মানেন্ট করে নিতে পারবে, তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে এবং এর জন্য খুব ভালোভাবে তৈরি হয়ে যাও, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। আলাদা আলাদা যে ডিটেলস ছিল ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, তোমাদের কোনো রকম প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের দিনটি শুভ হোক।